হাসরের প্রথম গাড়ি হচ্ছে কবর। ওই কবরে কিভাবে পার হবে? আমার ভাইরা বাবারা বন্ধুরা, যখন মুনকার নাকির আসবে আপনার ডান দিক দিয়ে, কে যেন বাধা দিবে, বলবে তুমি কে? বলে আমি ওই বান্দার নামাজ। আচ্ছা ঠিক আছে মানলাম। যাবে বাম দিক দিয়ে, দেখবে ওইখানেও কে যেন বাধা দিয়ে রাখছে। আই তুমি কে? তুমি কে? ও আমি হইলাম ওই বান্দার রোজা। জোরে কইন সুবহানাল্লাহ। ওই বান্দা বেশি বেশি রোজা রাখতো, ফরজ রোজা বাদ দিও আরো অনেক রোজা আছে। সেই বান্দা সে আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে রোজা রাখতো। এই রোজা আল্লাহ দরবারে কবুল হইতো। আল্লাহর আদেশে আমি রোজা আসলাম তাকে পাহারা দেওয়ার জন্য। জুড়ে করেন সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে মানলাম। যাইবো পায়ের দিক থেকে, পায়ের দিক দিয়ে যখন প্রবেশ করতে চাইবে, আবার কে যেন বাধা দিবে। ওই আমারে কে বাধা দাও? আমারে চিনো না? আমি হইলাম যে বান্দার সোয়াল নিতে আইসো, ওই বান্দার দান খয়রাত। জুড়ে করেন সুবহানাল্লাহ। ওই বান্দা মাহফিলের মধ্যে, মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে, মাজারের মধ্যে আল্লাহর রাস্তায় দান করত। এই দান করার কারণে এই দান আল্লাহর দরবারে কবুল হইতো, কারণ সে অন্তর থেকে দান করত। এই দানের উসিলায় আমি আল্লাহর আদেশে তার হেফাজত করার জন্য চলে আসলাম। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মুনকার নাকির মাটি সেট দিয়া ডানে বামে সামনে পিছন দিয়ে আসতে পারে, উপরে দেখে আইতাতো না? উড়ে তো বাঁশের খাটকি দে, কথা কোন ঠিক কিনা? এটা দেখি ঢুকতো না? অবশ্যই পারবে, কারণ যে মালিক সেট দিয়ে ঢুকতার, সে তো বাঁশ দিয়েও ঢুকতে পারবো। কথা কোন ঠিক কিনা? যাবে উপরের দিক দিয়ে প্রবেশ করার জন্য, ওইখানেও দেখবে কে যেন পাখা মেলাইয়া, এইভাবে পাখির পাখা আছে না, এই পাখার মতো কে যেন এভাবে মেলা রাখছে, ভিতরে যাইতে না, একটা যেমন জালের মতো তারা ভিতরে প্রবেশ করতে। এই তুমি কেলা? আমি হইলাম ওই বান্দার দোয়া। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওই বান্দার বেশি বেশি নামাজ পড়ে, রোজা রেখে, দান খয়রাত করে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতো যে আল্লাহ আমার কবরে শান্তি দাও, ঈমান হালে কবুল করো, জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাত নসিব করো। এইভাবে দোয়া করতো। এই দোয়া আল্লাহর দরবারে কবুল হইতো। বাজান একটা দোয়াও কখনো মিস যাবে না, আমি গ্যারান্টি দিলাম। আপনার একটা দোয়াও মিস যাবে না। আপনি সবসময় আল্লাহর দোয়া, আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন সব দোয়া কবুল হবে। কারণ আমার একবার এদিন গায়ে কইতাছে, হুজুর একু হয় যে আমি তো দৌড়ি আপনার ওয়াসফিনে দোয়া হারা শুরু করছি, দোয়া তো কবুল হয় না। দোয়া কি কবুল হয় না? অনকা আমি কি দোয়া উঠছো? কোয়া এটা গোপন দোয়া, এটা কোন যেত না। আচ্ছা ঠিক আছে, আপনি দোয়া করছেন, দোয়া কবুল হয় না? অবশ্যই দোয়া কবুল হবে, আপনি ধৈর্য ধরেন। আর কত ধৈর্য ধরা? আচ্ছা আপনারাই কোন ডাক্তারের কাছে গেলে কি রুগী ভালো হয়ে না, ওষুধ দিয়ে খায়া করে ভালো? ধৈর্য ধরার লাগে না গো। আপনি ডাক্তারের দ্বারা গেছেন, গিয়ে ওষুধ দিচ্ছেন, আরে আমার ওখানে বিত্তে ভালো হয়ে দিই, তাহলে পারবো? জীবনও পারতো না, জীবনও না। আপনাকে ধৈর্য ধরে ওষুধগুলা খাইতে হবে। ঠিক মতন যে ওষুধগুলা খান, তাহলে আপনার রোগ সেরে যাবে। কথা কোন ঠিক কিনা? আমি বলতেছি আপনি ধৈর্য ধরেন। দোয়া কবুল হয় 3 সিস্টেমে। কয় সিস্টেমে? 1 নাম্বার সিস্টেম, বান্দার মঙ্গলের জন্য যে সময় দোয়া করবেন ঠিক এই সময়ে কবুল হইয়া যায়। 2 সিস্টেম। আরেকলাম 2 নাম্বার সিস্টেম হলো বান্দার আরেকটু ভালোর জন্য, যখন তখন দোয়া কবুল হয় না, একটু বিলম্বে, একটু দেরিতে দোয়া কবুল হয়। আরেক সিস্টেম হলো এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে আপনার কোনো দোয়াই কবুল হবে না, সবগুলা কবুল হবে আপনি মরার পরে হাসরের ময়দানে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তখন আপনি নিজেই কইবেন, আল্লাহ রে, এই সব দোয়া যদি আমার আজকে কবুল হইতো, হাসরের দিন কবুল হইতো, তাহলে আমার মতো ভাগ্যবান মনো এই পৃথিবীর মধ্যে কেউ ছিল না। তখন আপনি নিজেই বলবেন, কারণ সেই সময় দোয়ার খুব পাওয়ার থাকবে। একটা দোয়া কবুল হলে আপনার সমস্ত হিসাব নিকাশ মাপে আপনি জান্নাতে যাবেন। তাহলে এর জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমার দোয়া হাসরের দিন কবুল করো, আমার হাসরের দিন মুক্তি দিও, তাইলে আল্লাহ কবুল করবো। জোরে কইন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন দোয়া করছিল, মনে হয়েছে কইলতাম নি ফায়দা কইলাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিল, যে কি দোয়া? যে মানুষগুলা মুসা আলাইহিস সালামের কাছে গেছে, গিয়ে কইতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, দেখেন বহুদিন ধরে বৃষ্টি হয় না, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা যে কোন দিন বৃষ্টি হবে। এটি বালা কথা কইছে না? আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করবো। মুসা আলাইহিস সালাম গেছে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। তুর পাহাড়ে যখন গেছে, সমস্ত কথা শেষে বলতেছে, আল্লাহ
ও মাবুদ গো, মানুষগুলাতে আমারে কইছে কোন দিন বৃষ্টি হবে সেটা জানার জন্য। তখন আল্লাহ একটা রাস্তা দেখায় দিছে যে মুসা রে, যাও যাও যাও, বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়ো। একটা নামাজ আছে বৃষ্টি প্রার্থনার নামাজ, যে নামাজের নাম হলো সলাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ। যে নামাজটা খালি মাঠও, খালি ময়দানও, খোলা মাঠের মধ্যে পড়তে হয় এবং পড়ার পরে দিয়ে খুতবা পড়তে হয়। এবং খুতবা পড়ার সময় যে বিছনাগুলা থাকবে সব বিছনা উল্টানি লাগবে এবং শরীরে যদি সাত দূরতা হয় সাত দূরে উল্টানি লাগবে। উল্লায়া যদি দোয়া করে, খুতবা করে, দোয়া করার সাথে সাথে বৃষ্টি নামবে। জুড়ে করি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ, যেমন আমার যে দুলা ভাই মাওলানা মাসুম সিদ্দিকী এভাবে নামাজ পড়ছেন, এই যে অনেক দিন আগে দেখছেন বৃষ্টি কিন্তু হয়েছিল না, খেলা চিনি আপনাদের, এই যে অনেক দিন আগে অনেক বৃষ্টি কিন্তু কোনো আনু হয় নাই, তখন এভাবে নামাজ পড়ছে করে বৃষ্টি হয়ে বাসায় আছে, একদম বাস্তব প্রমাণ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন এই কথাটা দিছে, এই কথাটা বলে দেওয়ার পরে সে নামাজ আদায় করছে। নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ পরে ধ্যানমগ্ন হয়ে দেখে দোয়া কবুল হয়েছে। আল্লাহকে জিগায়, আল্লাহ দোয়া কবুল হয়েছে? নিজে কহ দোয়া কবুল হয়েছে, বৃষ্টি হবে। জোরে কই সুবহানাল্লাহ। একদিন পার হয়ে গেল, বৃষ্টি হয় না। 2 দিন পার হয়ে গেল, বৃষ্টি হয় না। 3 দিন পার হয়ে গেল, বৃষ্টি হয় না। এদিকে মুসা কইছে বৃষ্টি হইব, মানুষ তো বলা বলি করতেছে, হ্যাঁ এবিলা আল্লাহর পয়গাম্বর, হ্যাঁ মানুষ তো জানি একটু এলা একটু বানায় মুসা আল্লাহর পয়গাম্বর হইছে, বৃষ্টি হয় না, খুদা আন্তাজি, এর কোনো ক্ষমতা নাই, কোনো মুজে না, আন্তাজি বকতাছে। তখন মুসা আলাইহিস সালাম কি শরম পাইতেছে না? আবার গেছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি কইছো বৃষ্টি হইব, মানুষদের কাছে আমি লজ্জা পাইতেছি, আমি শরম পাইতেছি। আল্লাহ মুসারে বৃষ্টি তো হবে, ধৈর্য ধরতে হবে। যেরকম সুবহানাল্লাহ। যে কিভাবে বৃষ্টি হবে? আমি তো বৃষ্টি এখনই দিতাম, কিন্তু দেই না কেন? কারণ আছে, আমি বান্দার ভালোর জন্য একটু বিলম্ব করতেছি। কি কের ভালো, কিসের ভালো? আমি এখানে মান সম্মান আমার যাইতেছি, আর তুমি ভালো বলে রইছ। কহ ভালোর জন্যই তো। পাহাড়ের মধ্যে কিছু অজগর সাপ মরছে, বিশাল বড় বড় অজগর সাপ, গরমে মরছে, বৃষ্টি হয় না তো গরমে মারা গেছে। এখন যদি আমি বৃষ্টি দেই তাহলে সাপের ধোয়া পানি, অর্থাৎ বিষ আয় নদীর মধ্যে, পানির মধ্যে। এই পানি মানুষে খাবে, মানুষের রোগ ধুয়ে মানুষও মারা যাবে। এই জন্য মানুষের ভালোর জন্য আমি বৃষ্টিটা একটু বিলম্ব করে দিছি, আর রুদ্রটা একটু কড়া করে দিছি, যাতে সাপগুলা শুকায় যায়, বৃষ্টি তার ভিতরে যে বিষটা আছে এটা যাতে নষ্ট হয়ে যায়। জুড়ে করে সুবহানাল্লাহ। তাহলে দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? আর এক ব্যক্তির দোয়া আল্লাহ কখনো কবুল করে না। হুজুর কেলা, যার দিলটা মুর্দা, যার দিল মুর্দা, এরকম মনোযোগ দিয়ে বুঝবেন। মুর্দা দিলওয়ালা ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না, কবুল করে না। হুজুর মুর্দা দিল কিভাবে হয়? কি কাজ করলে দিলটা মারা যায়? এটার 1 নাম্বার কারণ হলো জানাজার ময়দানে গেলে, জানাজার নামাজে গেলে মানুষের দিল মারা যায়। হুজুর সর্বনাশে কথা, ফেস লাগেন নি কথা কেরে কই? জানাজার তো যে আমরা সবের লাগিয়ে, কারণ জানাজার মধ্যে না গেল 2 কিরাত সব হয়। কয় কিরাত? কিরাত কি? 100 মিসকালে হলো 1 কিরাত। 100 মিসকালে 1 কিরাত। আর 1 মিসকাল সমান কি? 100টা উহুদ পাহাড়। উহুদ পাহাড় চিনেন তো? ওই বিশাল বড় পাহাড়। 100টা উহুদ পাহাড়, স্বর্ণের উহুদ পাহাড় বিক্রি করলে যেই টাকা হয়, একটা মিসকালের এর থেকে আরো বেশি দাম। যেরকম সুবহানাল্লাহ। এরকম 100 মিসকালে হলো 1 কিরাত, আর 100টা উহুদ, 100টা স্বর্ণের উহুদ পাহাড় মিললে হলো 1 মিসকাল। এরকম 100টা মিসকাল মিললে 1 কিরাত, এরকম 2 কিরাত সব হয়। জুড়ে করেন সুবহানাল্লাহ। তাহলে জানাজাত গেলে তো অনেক সব। তাহলে হুজুর আপনি কইছেন জানাজাত গেলে দিল মরে যা, এটা আবার কি? এদের কারণ হলো, কোনো ব্যক্তি যদি জানাজার ময়দানে গিয়া জানাজার তাকে যদি কিছু নসিহত সংগ্রহ করে না আনে, অর্থাৎ মানুষটা মারা গেছে, আহারে আমাকে তো এভাবে একদিন মৃত্যুবরণ করতে হবে, আহারে আমিও তো মৃত্যুর পথের যাত্রী, আমাকে তো সেই কবরে যাইতে হবে, এই ভাবনা অন্তরে নিয়ে যে সে যদি ভালো হয়ে যায় তাহলে তার দিল মরে না। আর যদি জানাজার ময়দানে গেছে, গিয়ে আগের মতোই আবার চলাচল করতেছে, যেই বিড়ি খাওয়াতে আছে, যে খারাপ কাম করে খারাপ কামই আছে, যে নামাজ পড়ে না নামাজ না পড়াতে আছে, তাহলে তার দিল মারা যায়।
কথা কি আমার বুঝছো? এই জন্য জানাজার ময়দানে গিয়ে নসিহত সংগ্রহ করবেন, আর নসিহত সংগ্রহ করলে আপনার দিল জিন্দা থাকবে, আপনি দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। জোরে কইন সুবহানাল্লাহ। মধ্যে প্রবেশ করবে মাথার দাঁড় দিয়ে, তখন কে যেন বাধা দিবে, না এখান দিয়ে আসা যাবে না। বলে তুমি কে, তুমি কে? আমি হলাম আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। ওই লোকটা বেশি বেশি কোরআন তেলাওয়াত করত, সকালে বিকালে রাতে যে সময় অবসর পাইত, ওযু করে পাক পবিত্র অবস্থায় সে কোরআন তেলাওয়াত করত। এই কোরআন তেলাওয়াতের কারণে আমার আল্লাহ আমার আদেশ দিছে, যাও 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 আমার বান্দারে গিয়া পাহারা দেও। জোরে কইন সুবহানাল্লাহ। মুনকার নাকির সর্বনাশটা করছি, যেন আল্লাহর কালাম, এনে তো আমরার কোনো ক্ষমতা নাই, আমরা তো আল্লাহ পাঠাইছি, তারও তো আল্লাহ পাঠাইছে। যাক, অন্য দিক দিয়ে খালি আছে, অন্য দিক দিয়ে ঢুকে পড়ে। জুড়ে কোন সুবহানাল্লাহ। মাইকে সাউন্ড বাড়ান, কি সাউন্ড দিছো? যে কি ডান দিক দিয়ে চলে যায়, তোর মুনকার নাকি যাবে ডান দিক দিয়ে প্রবেশ করার জন্য। এই ডান দিক দিয়ে প্রবেশ করার জন্য যাওয়ার সময় দেখবে কে যেন বাধা দিতেছে, না না এখান দিয়ে আসা যাবে না। বলতে তুমি কে আবার আমাদেরকে বাধা দাও? আমি হইলাম যে বান্দার সোয়াল জবাব তোমরা নিতে আইছো, ওই বান্দার নামাজ। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওই বান্দা 5 ওয়াক্ত 5 বেলা নামাজ পড়তো, ফজর জুহর আসর মাগরিব ঈশা, এই 5 ওয়াক্ত নামাজ পড়তো, কায়েমি নামাজ। এই নামাজ যেহেতু পড়তো, আল্লাহ তার নামাজ কবুল করতো। এই জন্য আল্লাহর আদেশে আমি নামাজ আইলাম তারে পাহারা দেওয়ার জন্য। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই তো নামাজ পড়ি নাকি? ইনশাল্লাহ সবাই পড়ি। দেখবেন এই 5টা কাজ কইতাছি না, দেখবেন এই 5টা কাজ আমরার ভিতরে অনেকেই করি, অনেকেই করি না, তারা করা শুরু করাম। কথা কোন ঠিক কিনা? এটাই তো ওয়াজ। ওয়াজ কি? আমি ওয়াজ করে গেলাম গা, সারাদিন চিল্লাইলাম, আর আপনারা খালি শুনলেন, কোনো আমল নাই, তাহলে তো এই ওয়াজের কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আপনারাও ধন্য, আমিও ধন্য যদি আমলে পরিণত করতে পারি। আর আমি এমন কথা বলবো না যে আমল আমি নিজে করি না, কারণ আমল যদি নিজে না করে, আমি আপনাদেরকে কই, হাদিসের মধ্যে আছে যে নবীজি যখন মেরাজে গেছি, তখন দেখতেছে কয়েকজন লোকে জিব্রারে বা ঠুডেরে জাহান্নামের কেঞ্চি দ্বারা কাটতেছে। জিব্রাইলে নবীজি জিগায়, জিব্রাইলে নবীজি জিগায়, ভাই জিব্রাইল এদেরকে ভাবে কাটতেছে কে রে? কাটতেছে কে রে? এরা হইছে আপনার উম্মতের মধ্যে আলেম। জুড়ে কোন সুবহানাল্লাহ। আলেমগণ, যে আলেম যারা ওয়াজ পড়তো, তারা কইতো মানুষেরা নামাজ পড়ো, রোজা রাখো, নবীর মুহাব্বত অন্তরে ধারণ করো, নবীর সুন্নত মতে চলো। কিন্তু যেই বক্তা কইতো, এই বক্তা নিজেই আমল করতো না। এই কারণে তাদেরকে আজকে জাহান্নামের কেঞ্চি দ্বারা তাদের জিব্বা কাটা হচ্ছে। জোরে কই নাউজুবিল্লাহ। তাহলে আমার কি কিছু দ্বারা আছে? আগুনের কেঞ্চি দ্বারা জিব্বা কাটার কিছু প্রয়োজন আছে? কিছুই প্রয়োজন নাই। কাজে বাজান বিশ্বাস করবেন যে হুজুর যেটা বলতেছে অবশ্যই এটা সত্য বলতেছে, এবং যেটা বলতেছে এটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা দুয়াতে কিছু করার চেষ্টা করি, আল্লাহ যাতে কবুল করে। উচ্চ আওয়াজে বলেন আমিন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন, বেশি কথা বলবো না, অল্প কথা বলবো। হাসরের দিকে চলে যাব, কারণ একটা জিনিস গুরির থেকে না করলে কিন্তু বুঝবেন না। কথা কোন ঠিক কিনা?